আমার বয়স যখন 12-13 হবে তখন উনি হয়তো নতুন এমপি হয়েছিল, বুঝছেন। তখন উনি আমাদের এলাকা যখন আসে তখন খুশি উনাকে আমি মালা দিয়েছিলাম, বুঝছেন। আমি ওনাকে খুব পছন্দ করি, আমার ভালো লাগে ওনাকে। তখন আমরা ছোট ছিলাম। অদূত ভূঁইয়া হলে আমাদের জন্য ভালো হয়। অদূত ভূঁইয়া হলে কেন আপনাদের জন্য ভালো হবে? মনে করেন যে এলাকাটা শান্তিতে থাকবে, এই জন্য আমরা ভালো পাই ওকে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় আমরা আমাদের বোনের সাথে কথা বলেছি, মায়ের সাথে কথা বলেছি, দাদার সাথে কথা বলেছি, পাহাড়ি বাঙালি সবার মতামত নেওয়ার চেষ্টা করছি। এবং এই খাগড়াছড়ি জেলায় কাকে এমপি হিসেবে মাটিরাঙ্গাবাসী চাচ্ছে, খাগড়াছড়িবাসী চাচ্ছে, সবার সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, চোখ রাখুন। মাটিরাঙ্গা 1 নং ওয়ার্ডে আমরা পাহাড়ি বাঙালি সবাই মিলে থাকে, এজন্য আমরা দেশের শান্তির জন্য, পাহাড়ি বাঙালির শান্তির জন্য আমরা অদূত ভূঁইয়াকে চাই। বর্তমানে নতুন বাংলাদেশ হিসাবে মনে করেন নির্বাচনে যদি প্রস্তুতি নেয়, তাইলে আমরা খাগড়াছড়ি আসনে অদূত ভূঁইয়াকে মনে করেন নমিনি দেওয়ার জন্য আমরা সবাই আশা করি আর কি। আর ভোট দিব আমরা অদূত ভূঁইয়াকে, এই ধরনের একটা আমাদের চিন্তাধারা। আপনারা সংসদ সদস্য হিসেবে কাকে চাচ্ছেন খাগড়াছড়ি? অদূত ভূঁইয়াকে। অদূত ভূঁইয়াকে আপনি কখনো দেখেছেন কিনা? দেখছি, দেখা হয়েছে কয়েকবার দেখছি। অদূত ভূঁইয়ার লোক কেমন? ভালো লোক ভালো। ভালো। আমরা অদূত ভূঁইয়াকে চাই আর অদূত ভূঁইয়াকে চান? হ্যাঁ, অদূত ভূঁইয়াকে। অদূত ভূঁইয়াকে চিনেন? আছি আমাদের খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের এমপি ছিলেন। 2001 সালে হইতে 2006 সাল পর্যন্ত অদূত ভূঁইয়া এমপি এবং 3 পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এই 3 পার্বত্য চট্টগ্রামে এমন কোনো রাস্তা নাই যে তার হাত পড়ি নেই। তাই আমরা চাই এই খাগড়াছড়ি ডিস্ট্রিক্টে অদূত ভূঁইয়ার বিকল্প আর কিছু নাই। অদূত ভূঁইয়া অর্থাৎ শহরেতে প্রত্যন্ত অঞ্চল সহ গ্রাম এবং নারী পুরুষ সবারই পরিচিত এবং সকলের নিকটেই উনি প্রত্যেক ঘরের দরজা অর্থাৎ গাড়ি নিয়ে হাঁটতে, অর্থাৎ ইতিপূর্বে প্রতিনিধিত্ব থাকাকালীনও গেছেন, আগেও গেছেন, বর্তমানেও যাচ্ছেন এবং আশা করি ভবিষ্যতে যাবেন। এবং প্রত্যেক নেতা কর্মী সহ এলাকাবাসীর গভীরভাবে খোঁজখবর রাখেন, দুঃখ দুর্দশা লাঘবের আপ্রাণ চেষ্টা করেন। আমি এই এলাকার 1988 সাল থেকে পরপর 3 বার ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে নির্বাচিত। তারপর 2003 সালে পৌরসভা হওয়ার পর সরকার কর্তৃক মনোনীত কাউন্সিলর একবার, নির্বাচিত কাউন্সিলর একবার। তারপরের দ্বিতীয় নির্বাচন আমি করছি আওয়ামী লীগ কর্তৃক। আমার ভোটের রেজাল্ট স্থগিত রেখে 6 ঘন্টা পর 4 ভোটের ভোটের অর্থাৎ পরাজিত রেজাল্ট দেওয়ার পর আমি আর গত 2 নির্বাচন করি নাই। আমি এই অবস্থা বিএনপির একজন কর্মী হিসাবে এখনো কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমি আমার এই কাজ অব্যাহত রাখবো, আশা করি ইনশাল্লাহ।